আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে আমি আমার গরুর বাছুর হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন বাছুরটি, এটি একটি ষাঁড় বাছুর। মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, মাত্র 15 দিন বয়স এই বাছুরটির। তো প্রিন্টটাও মোটামুটি ভালো আসছে। আর ভালো বাছুরের কিছু লক্ষণ আছে, সেটা হচ্ছে যে এই যে গরুর যে কান দেখতে পাচ্ছেন, এই কানগুলো যত ছোট কান হয় এই বাছুরগুলো তত ভালো হয়ে থাকে। এই বাছুরটা যখন 7 দিন বয়স হয়েছিল তখন কিন্তু এই বাছুরটা যখন আমি ছেড়ে দিতাম মাটি খেত, গাছের ছাল কামড়ে খাওয়ার চেষ্টা করতো। তো এই বাছুরগুলোর কিন্তু কৃমি হয়, কারণ এই বাছুরটি যখন এর মায়ের পেটে ছিল আর এর মা যখন 6 মাসের গর্ভবতী ছিল তখন কিন্তু কৃমির ডোজ দেওয়া হয়েছিল এর মাকে। তো তারপরে কিন্তু আর কৃমি ডোজ দেওয়া হয়নি। তো এখন যেহেতু বাছুরটি হয়েছে, তো 7 দিনের মাথায় কিন্তু আমি একটি কৃমি ডোজ দিয়ে দিয়েছি এই বাছুরটাকে। তো আমি বেনাজল ভেট নামের একটি ট্যাবলেট বাজারে পাওয়া যায়, সেই ট্যাবলেটটা এনে একটি ট্যাবলেট এই বাছুরটাকে আমি খাইয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে যেহেতু ছোট বাছুর, আমি কোনো লিভার টনিক বা জিঙ্ক কিছু খাওয়াইনি। তো এখন আবার 15 দিন চলতেছে বয়স, আর যখন 1 মাস হবে বয়স তখন কিন্তু আমি দ্বিতীয়বারের মতো আবার একে কৃমি ডোজ দিয়ে দিব। আর এর সাথে কৃমি ডোজ দেওয়ার একদিন পর থেকে ভালো মানের একটি লিভার টনিক এনে আমার এই বাছুরটাকে আমি খাওয়াবো। আর এর সাথে এই বাছুরের গ্রোথটা যাতে ভালো হয় এই জন্য জিঙ্ক বি নামে একটি ওষুধ বাজারে পাওয়া যায়, সেই ওষুধটা আমি আমার বাছুরকে খাওয়াই। আমার যে কয়টা গরুর বাছুর হয় প্রত্যেকটা গরুর বাছুরকেই কিন্তু এই জিঙ্ক বি নামের যে ওষুধটা বাজারে পাওয়া যায় সেই ওষুধটা আমি খাওয়াই। আর যেহেতু এই বাছুরটার দুধের চাহিদা এর অনেক বেশি, আমি পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়ানোর চেষ্টা করি। তারপরেও এই যে দেখতে পাচ্ছেন একটি ফিট, এটা হচ্ছে বাছুরের ফিট। এই ফিটটা আমি এনে রেখেছি, এটা বাছুরের সুষম খাদ্য। এটা বাড়তি খাবার যেটাকে বলা হয়, এই খাবারটা আমি আমার বাছুরকে দেওয়ার চেষ্টা করতেছি। এই খাবারটা যখনই আমি দেব বাছুরের গ্রোথ মাশাআল্লাহ আরো অনেক বেশি হবে এবং বাছুরটা অনেক স্বাস্থ্যবান হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিভাবে খাওয়াই, এটা কিন্তু এসি কোম্পানির একটি ফিড। তো এটা বিভিন্ন কোম্পানির হয়ে থাকে, আপনারা ভালো কোম্পানি দেখে নেবেন, তারপরে আপনারা আপনাদের বাছুরকে খাওয়াবেন। অবশ্যই কিন্তু এই যে ববিনো যে বাছুরের ফিডটা, এই ফিডটা আপনারা বাছুরকে খাওয়াতে পারেন, এটা কিন্তু অনেক ভালো রেজাল্ট। তো এটা আমি শুকনাই দেই। তো যেহেতু ছোট বাছুর এখনো খাইতে চাইতেছে না, তো এটা কিন্তু অভ্যাস করাইতে হবে। যদি অভ্যাস না করান তাহলে কিন্তু এই বাছুরটি পরবর্তীতে এই ফিড খাইতে চাবে না। তো এটা কিভাবে খাওয়াই, এটা এই যে দেখতে পাচ্ছেন, এটা ছোট ছোট দানা। এই দানা সামান্য পানির মধ্যে যে 1 মুঠ আমি নিয়ে নিলাম, এটা ভিজিয়ে রাখবো। তারপরে কিন্তু এটা আমি মুখের মধ্যে তুলে তুলে খাওয়াবো, কারণ এটা কিন্তু এখন খাইতে চায় না। এই কারণেই মূলত এইভাবে খাওয়াতে হবে কিছুদিন। যদি এইভাবে কিছুদিন খাওয়াই তাহলে আপনা আপনি খাওয়া শিখে যাবে। তো বন্ধুরা, এখনো যেহেতু লেম্পি ভাইরাসে গরু আক্রান্ত হইতেছে, তাই আমি চেষ্টা করতেছি যে আমার বাছুরটাকে আমি আলাদা স্থানে রাখতেছি। আর এই গরুটাকে ফ্যানের ব্যবস্থা করে দিয়েছি, কয়েলের ব্যবস্থা করে দিয়েছি, যাতে এই গরুটার শরীরে মশামাছি না পড়ে। এই কারণে মূলত আমি যেই ঘরে থাকি সেই ঘরে এই বাছুরটাকে রাখতেছি। এর মার সাথে কিন্তু আমি বাছুরটা রাখি না, এর মার সাথে রাখলে বাছুরটা নোংরা হয়ে যায়, শরীরের মধ্যে বিভিন্ন ময়লা লেগে যায়। এই কারণেই মূলত আমি আলাদা রাখতেছি। তো অনেক শখ করেই আমি এই বাছুরটা লালন পালন করতেছি, যাতে বাছুরটা অনেক ভালো হয়। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, দেখতে দেখতেই ফিটটা গলে গেছে। তো এটা আমি বাছুরকে প্রথমে একবার হা করিয়ে তুলে তুলে খাওয়াবো। 2-3 দিন যদি তুলে খাওয়াই তাহলে অটোমেটিক দেখা যায় যে আস্তে আস্তে খাওয়া শুরু করবে। এটা প্রথমে খেতে চায় না। আপনারাও এইভাবে বাছুরকে খাওয়াবেন, তাহলে দেখবেন যে বাছুর অনেক দ্রুত গ্রোথ সম্পন্ন হয়ে যাবে, বাছুরগুলো দেখতে অনেক ভালো হবে, রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বৃদ্ধি পাবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।